শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মমিতা, ঔপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এক দাগ ঔষধ। একটা ছোট সন্দেহ আর অভিমান মিলে মুহূর্তের মধ্যে মনে হয় যেন সবকিছু বদলে দিল জীবনের। আজকের গল্পটা তেমনই এক হঠাৎ তৈরি হওয়া ঝড়ের মতো। শোনো এক নতুন গল্পের কথা। সুকুমারী আজ 2 দিন তাহার স্বামীর পত্র না পাইয়া অতিশয় চিন্তিত হইয়া পড়িয়াছে। সে বাটির ছোট বউ। তাহার শ্বশুর বড় লোক, তাহাকে কোনো সাংসারিক কাজ করিতে হয় না, খালি অনেক উপন্যাস পড়িতে হয়, বড় জায়ের সঙ্গে ননদ দুটির সঙ্গে গল্প করিতে হয়, তাস খেলিতে হয়, মাঝে মধ্যে ঝগড়াঝাটিও করিতে হয়। সুতরাং স্বামীকে পত্র লেখা ও পত্র পাওয়া সুকুমারের দৈনন্দিন জীবনের একটা প্রধান কাজ। আর একটা কাজ তাহার আছে, সেটা বড্ড প্রীতিকর নহে। তাহাকে অনেক ঔষধ খাইতে হয়, কারণ মাঝে মাঝে কম্প দিয়া তাহার জ্বর আসে। সুকুমারী যে স্বামীর পত্র না পাইয়া ভাবিতেছে, তাহা বাটির বিড়ালটা পর্যন্ত অবগত ছিল। আজ বেলা 10টার পর সুকুমারী কাপড় ছোপাইবে বলিয়া শিউলি ফুলের বোটা কাটিতে বসিয়াছিল। এমন সময় তাহার ছোট ননদ মন্না আসিয়া বলিল, ওলো ভেবে মরছিলি, এই নে তোর বরের চিঠি এসেছে। সুকুমারী আগ্রহের সহিত চিঠি লইয়া নিজের শয়ন ঘরে পলায়ন করিল। চিঠি খুলিয়া যাহা পড়িল, তাহাতে তাহার মাথা ঘুরিয়া গেল। চিঠি এইরূপ: সুকুমারী, আমি নিদারুণ মনস্তাপে দগ্ধ হইতেছি। আমি তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছি। আমি আর তোমার ভক্তিযোগ্য স্বামী নহি। আমার বুদ্ধি ভ্রংশ হইয়াছিল, কুসঙ্গ দোষে প্রলোভনে বংশবর্তী হইয়া অতি গর্হিত কার্য করিয়াছি। সব কথা পত্রে লিখিবা মাত্র নহে, সাক্ষাতে বলিব। আজ সন্ধ্যাবেলায় বাড়ি আসিব, অকপটে তোমার কাছে সব বলিব। তোমার ভালোবাসা যদি আমায় ক্ষমা করিতে পারে, তবেই আমি আবার আমি হইব, নচেত সব ফুরাইতেছে। তোমার হতভাগ্য অবিনাশ। পত্রখানি প্রথমবার পাঠ করিয়া সুকুমারী বুঝিল একটা কোনো ভয়ানক জিনিস ঘটিয়াছে, কিন্তু কি ঘটিল ভালো উপলব্ধি করিতে পারিল না। বারংবার পড়িতে পড়িতে একটা অর্থ তাহার মনে হইতে লাগিল। তাহার শরীর শিথিল হইয়া আসিল, আর দাঁড়াইতে পারিল না। খাটের উপর বসিয়া পড়িল, বসিয়া আরেকবার পত্রখানি পাঠ করিল, করিয়া সেখানিকে কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিল। মুষ্টি ভরিয়া ছিন্নপত্র জানালা গলাইয়া বাহিরে বাগানে ফেলিয়া দিল। পর মুহূর্তে মনে হইল, যদি কেহ ছেঁড়া কাগজগুলি কুড়াইয়া লয়, জোড়া দিয়া পড়ে, তৎক্ষণাৎ সে বাগানে গিয়া ছেঁড়া কাগজগুলি একটি একটি করিয়া খুঁটিয়া খুঁটিয়া তুলিয়া লইল। তাহার আঙুলের কচি ডগাগুলিতে শিশির ও কাদা লাগিয়া গেল। কিছু দূরে অন্নবাটির সদর দরজায় বৈষ্ণব ভিখারি খঞ্জনি বাজাইয়া গান করিতেছিল। দাঁড়াইয়া আনমনে একটু তাহাই শুনিল। ছেঁড়া চিঠির টুকরাগুলি আঁচলের খুঁটে বাঁধিয়া শয়নঘরে ফিরিয়া আসিল। ভারী শীত করিতে লাগিল। জ্বর আসিবার পূর্বে যেমন হয়, ঠিক সেই রকম।
বিছানায় উঠিয়া লেপ মুড়ি দিয়া সুকুমারী শয়ন করিল। লেপের মধ্যে প্রথম তাহার চোখের জলের বাঁধ ভাঙিল। একা ঘরে পরিজনের অলক্ষিতে সুকুমারী অনেক কাঁদিল। এই সময় তাহার বড় ননদ বিনোদিনী আসিয়া বলিল, সুকি, শুলি যে অসিক করেছে নাকি? বলিয়া সে সুকুমারীর মুখ হইতে হঠাৎ লেপ খুলিয়া দিল। মুখ দেখিয়া আশ্চর্য হইয়া বলিল, এ কি, কাঁদছিস? কি হয়েছে লা? দাদা ভালো আছে তো? সুকুমারী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলিল, না, কাঁদিনি তো। না, কাঁদিসনি বই কি, দাদা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। শুনিয়া বিনোদিনী আশ্বস্ত হইল, কিন্তু আশ্চর্য হইয়া বলিল, তবে কাঁদছিস কেন? গালে চোখে জলের দাগ, তথাপি সুকুমারী বলিল, কই, কাঁদিনি তো। দাদা বকেছে। দূর, বল না কি হয়েছে, বল না ভাই। সুকুমারী বিরক্ত হইয়া বলিল, কিছু হয়নি, হবে আবার কি? না হয়নি, বলবি না তাই বল, না বললি তো ভারী বয়ে গেল। বলিয়া বিনোদিনী রাগ করিয়া চলিয়া গেল। সুকুমারী একা হইয়া আবার লেপে মুখ ঢাকিল। ভাবিতে লাগিল, সত্যিই যদি তাহা হইয়া থাকে, তবে তো সবই শেষ হইয়াছে, সবই গিয়াছে। সে স্বামীকে আর কেমন করিয়া স্পর্শ করিবে, যত্ন করিবে, সেবা করিবে? সে কি করিবে? তাহারে কি হইল? এ সর্বনাশ তাহার কে করিল? এই সময় তাহার শাশুড়ি আসিয়া ঘরে প্রবেশ করিলেন। বলিলেন, আবার জ্বর করে বসেছ? বেশ করেছ। কি কুপথি করছিলে? আবার তেঁতুল আচার খেয়েছিলে? সুকুমারী লেপের মধ্য হইতে কাঁপিতে কাঁপিতে বলিল, তেঁতুল আচার তো খাইনি মা। খাওনি তো কি করছিলে? এত করে বারণ করি, ভিজে মাথায় শুইও না, তা তো শুনবে না। ভাতটি খেয়েই চুপ করে শুয়ে পড়। যা খুশি করো বাছা। গা কি খুব গরম হয়েছে? ভারী শীত করছে। এখনো আমার মালা জপ শেষ হয়নি, বিছানা ছুতে পারবো না। যাই, মন্নাকে কি বিনিকে পাঠিয়ে দিকে। বলিয়া তিনি চলিয়া গেলেন। সুকুমারী আবার ভাবিতে লাগিল, কে সে? কোন রাক্ষসী তাহার সর্বনাশ করিল? তাহার সুখের ঘরে আগুন লাগাইয়া দিল। তাহাকে যদি পাই একবার, তবে নখে করিয়া তাহার চক্ষু ছিঁড়িয়া ফেলে। ভাবিল, না জানি কেমন সুন্দরী। আমার স্বামী ভুলিল, অবশ্য সে আমার অপেক্ষা সুন্দরী আর কেহ নয়। আমার স্বামী, আমার স্বামীকে যে আমি দেবতার তুল্য জ্ঞান করিতাম। কত লোক বলিয়াছে কলিকাতা অতি প্রলোভনপূর্ণ স্থান, যুবকগণের পক্ষে অতি বিষম স্থান। কিন্তু আমার স্বামীর ওপর আমার যে অগাধ বিশ্বাস ছিল। এইরূপ ভাবিতে ভাবিতে সুকুমারীর জ্বর দ্বিগুণ প্রবলতা ধারণ করিল। জ্বরের ঘোরে সে অচেতন হইয়া পড়িল। সুকুমারী যখন চক্ষু খুলিল, তখন দেখিল ঘরে প্রদীপ জ্বলিতেছে। ডাক্তার নিকটে বসিয়া ঔষধ প্রস্তুত করিতেছেন। তাহার শ্বশুর কিছুদূর চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন। মন্না মেঝের উপর বসিয়া খোকাকে ঘুম পাড়াইতেছে। ডাক্তার বলিলেন, এই ঔষধটুকু খেয়ে ফেলো দেখি মা। বলিয়া মুখের কাছে ঔষধ ধরিলেন। সুকুমারী পান করিল। ডাক্তার বলিলেন, অনেকটা নরম পড়েছ এখন, কোনো ভাবনা নেই,
যতক্ষণ একেবারে জ্বরটা না ছাড়ে ওই ফিভার মিক্সচারটা 2 ঘন্টা অন্তর অন্তর খাইয়ে দেবেন। বলিয়া তিনি বিদায় লইলেন। ডাক্তার গেলে সুকুমারীর শাশুড়ি আসিলেন, কপালে হাত দিয়া বলিলেন, অনেকটা কম বই কি, গায়ে একেবারে হাত রাখা যাচ্ছিল না। এখন কেমন আছো মা? সুকুমারী চুপি চুপি বলিল, ভালো আছি। তিনি বলিলেন, বিকেলের গাড়িতে অবিনাশ এসেছে। মন্না, যা দেখিন তোর দাদাকে ডেকে দে। তারপর স্বামীকে বলিলেন, তোমার জল খাবার সাজিয়ে রেখেছে, যাও, দেরি করো না। ঘরে শুধু সুকুমারীর শাশুড়ি রহিলেন, আর সকলে চলিয়া গেল। কিছুক্ষণ পরে অবিনাশ আসিল। তাহার মা তখন কালচাপলক্ষে স্থানান্তরে গেলেন। অবিনাশ বিছানার উপর বসিয়া সুকুমারীর কপালের উপর হাত রাখিল, জিজ্ঞাসা করিল, কেমন আছো সুকু? সুকুমারী বলিল, ভালো আছি। আজ সকালে আমার চিঠি পেয়েছ? পেয়েছি। সত্যি? অবিনাশ বলিল, সত্যি বই কি, আমায় মনে পড়ল না। অবিনাশ চুপ করিয়া রহিল। সুকুমারী বলিল, সে কি বড় সুন্দরী। অবিনাশ আশ্চর্য হইয়া বলিল, কে সে? কে সে? কার কথা জিজ্ঞাসা করছো? অবিনাশ মুহূর্তের মধ্যে বুঝিতে পারিল সুকুমারী কি ভ্রমে পতিত হইয়াছে। ভাবিল, কি সর্বনাশ। বলিল, না না সুকু, তুমি কি ভেবেছ তা নয়। কি তবে? যা জীবনে কখনো স্পর্শ করতে বারণ করেছিলে, তোমার ভারী ঘৃণা জানিয়েছিলে, তাই খেয়েছি। মদ খেয়েছি, বেশি নয়, উপরোধে পড়ে 1 চুমুক মাত্র খেয়েছি। 2 ঘন্টা পরে সুকুমারীর আবার ঔষধ খাইবার কথা ছিল, কিন্তু প্রয়োজন হইল না। 1 দাগ ঔষধেই তাহার জ্বর সম্পূর্ণরূপে আরোগ্য হইয়া গেল। বাস্তবিক ডাক্তারবাবুর ঔষধগুলি বড়ই তেজস্বকর বলিতে হইবে। শেষ হলো আজকের গল্প 1 দাগ ঔষধ। লিখেছেন লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। জীবনে মাঝে মাঝে কিছু দুশ্চিন্তা বা ভয় মজা স্মৃতি হয়ে যায়। আজকের গল্পটা ঠিক তেমনই। তোমাদের কি মনে হয়, সুকুমারীর অসুখ কি ওই 1 দাগ ঔষধেই সারল? গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্পকথাতে। এই গল্প যদি সত্যিই তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।